হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করব উচ্চ মাধ্যমিক ইংরেজির ফাইনাল যে সাজেশন আমি দিয়েছিলাম তা তোমরা কতটা দাগে দাগে কমন পেয়েছো সে সম্পর্কে বিশদে আমি আজ তুলে ধরবো প্রমাণ সহ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এবং কতটা তোমরা কমন পেয়েছো তা দাগে দাগে মিলিয়ে নাও। চলো কথা না বেরিয়ে দেখা যাক উচ্চ মাধ্যমিক আমার লাস্ট মিনিট এবং টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন থেকে তোমরা কতটা কমন পেয়েছো তো অবশ্যই দেখে নেবে। চলো দেরি না করে শুরু করা যাক আমার সেই সাজেশন থেকে তোমরা কতগুলো কমন পাচ্ছ তার প্রমাণ সহ। চলো দেখো, এটা হচ্ছে ইংলিশ 2025 ফাইনাল প্রশ্নপত্র। আমি বলেছিলাম বড় প্রশ্ন 100% কমন দেবো দাগে দাগে। তো বড় প্রশ্ন তোমরা পোয়েট্রি, প্রোজ এবং ড্রামা থেকে কতগুলি দাগে দাগে বড় প্রশ্ন কমন পেয়েছো তা প্রমাণ সহ দেখতে পাশাপাশি প্রশ্নপত্র সহ আমার সাজেশন নিয়ে বসে পড়ো এবং দাগ নিয়ে নাও। তো চলো দেখা যাক প্রমাণ সহ তোমরা রাইটিং সহ কতগুলি কমন পাচ্ছ, 40% না 100% দাগে দাগে কমন পেয়েছো সেটা প্রমাণ সহ আমি দেখিয়ে দেবো। চলো দেখা যাক এই মুহূর্তে আমার সেই 1 ঘন্টার কোচিং সেंटरेर ये क्या बात है, ये 1 घंटे की कोचिंग का कमाल है, ये 2 घंटे की 2.5 घंटे की काम नहीं है, ये 1 घंटा की पढ़ाई करने का कैसे हुआ, कमाल हुआ है ना। तो देख लीजिए 100% को अलग अलग कैसे कॉमन आएगी। তো চলো দেখা যাক। আমি একটু আবেগের বশে ভুলভাল হিন্দি বলে ফেললাম, আমি হিন্দি জানি না। তো চলো আমি তোমাদের সামনে বড় প্রশ্ন কিভাবে তোমরা দাগে দাগে কমন পেয়েছো তো আলোচনা করব। দেখো এখানে কি লেখা আছে, অ্যান্সার এনি 2 কোশ্চেন ফ্রম প্রোজ, 2 কোশ্চেন ফ্রম পোয়েট্রি অ্যান্ড 1 কোশ্চেন ফ্রম ড্রামা। তো দেখো টোটাল আমাদের যে প্রোজ এবং পোয়েট্রি ড্রামা নিয়ে 5টা বড় প্রশ্ন করতে হবে। তো 5টা বড় প্রশ্ন তোমরা কিভাবে ঝড়ের গতিতে কমন পেয়েছো তা নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো প্রমাণ সহ। দেখো এই প্রশ্নটা আইসিএমসি থেকে এসেছে। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এটা লাস্ট মিনিট সাজেশন কোশ্চেন নাম্বার 2 পেজ 1 থেকে এসেছে। তো লাস্ট মিনিট সাজেশনটা থেকে দেখাচ্ছি আমি। দেখো লাস্ট মিনিট সাজেশন পেজ নাম্বার 1 থেকে 2 নাম্বার কোশ্চেনটা কমন এসেছে। তো দেখে নাও, পাশাপাশি বসিয়ে তোমরা মিলিয়ে দেখে নেবে। দেখো ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এখানে দেখলাম লাইনটা সহ তোমরা, আমি বিশেষ কিছু বলছি না, শুধু লাইনটা বলে দিচ্ছি। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম এই প্রশ্নটা লাস্ট মিনিট সাজেশন পেজ নাম্বার 1 এবং দ্য এক্সাবিটের আমার সাজেশন কোশ্চেন নাম্বার 2 তে কমন পেয়েছে হবো। তারপর দেখো নেক্সট আমাদের দুটো লিখতে হবে, একটা কমন পেয়ে গেছি। নেক্সট পরের প্রশ্ন যেটা কমন পেয়েছি হবো সেটা লাস্ট মিনিট সাজেশন পেজ নাম্বার 2 নাম্বার কোশ্চেন, এটা এসছে 3 কোশ্চেন থেকে। তো আমি দেখিয়ে দিচ্ছি পেজ নাম্বার 2 থেকে, পেজ নাম্বার 2 থেকে দেখো 2 নাম্বার প্রশ্নটা, পেজ নাম্বার 2 থেকে 2 নাম্বার প্রশ্নটা এটা এসছে 3 কোশ্চেন থেকে। এই যে প্রশ্নটা তোমরা যারা করেছো তারা নিশ্চয়ই হুবহু লিখতে পেরেছো, হুবহু কমন এসছে। নেক্সট যেটা এসছে তোমরা দেখো দুটো লিখতে হবে প্রোজ থেকে। তো আমরা দুটো কমন ইতিমধ্যে পেয়ে গেছি। তারপর যেটা কমন পেয়েছি সেটাও দেখো বলে দিচ্ছি আমি। 3 নাম্বার প্রশ্নটা কমন এসেছে, অর্থাৎ তোমাদেরকে লিখতে হবে দুটো, দেওয়া থাকে 4টে কোশ্চেন, তোমরা 3টে কোশ্চেন কমন পাচ্ছ। এটাও দেখো হুবহু কমন এসেছে। কোশ্চেন নাম্বার 6 আছে আমার সাজেশন। তো স্ট্রং রুট থেকে আছে পেজ নাম্বার 1 কোশ্চেন নাম্বার 6 আছে এবং টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন থেকে আছে। তো আমি টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং পেজ নাম্বার 1 এ দেখো এই কোশ্চেনটা হুবহু কমন এসেছে, তোমরা অবশ্যই পড়ে মিলিয়ে নেবে। আমি ভিডিওটা বিশেষ কিছু বড় করতে চাইছি না, তার কারণ আমার একটু বিশেষ কাজও আছে, অন্যান্য ক্লাসে যে পরীক্ষা চলছে তাদের সাজেশন করছি। তো দেখো তোমরা অবশ্যই মিলিয়ে নেবে যে এই কোশ্চেনটা হুবহু কমন এসছে। নেক্সট পোয়েট্রি থেকে দেখো এখান থেকেও আমাদের লিখতে হবে দুটো কমন এসছে। দেখো 4টে প্রশ্ন দেখো, 4টেই কমন এসছে, মানে ভাবাই যায় না যেন এখানে যেন বাগানে গোলাপ ফুল ফুটেছে, খুব সুন্দর কমন এসছে। এখানে এই পাতায় এই পেজে দেখো কতগুলো আছে, 3টে প্রশ্ন 3টেই কমন এসছে। নেক্সট এই পাতায় একটা আছে, তো এখানেও দেখো তোমরা একটা প্রশ্ন, অর্থাৎ 4টে প্রশ্ন দেওয়া আছে, এখানে 4টেই কমন এসছে, তোমাদেরকে লিখতে হবে দুটো। তো কোথা থেকে কমন এসছে কোন দাগে এসছে আমি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবে। দেখো টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন কোশ্চেন নাম্বার 2 পেজ নাম্বার 4 থেকে এসছে। তো টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশনটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং পেজটা মিলিয়ে অবশ্যই দেখে নেবে। সাজেশন কোশ্চেন নাম্বার 2 পেজ নাম্বার 4, সাজেশন কোশ্চেন নাম্বার 2 পেজ নাম্বার 4, এটা হচ্ছে অ্যাজ স্লিপ ইন দ্য ভ্যালি থেকে। দেখো আমি বলেছিলাম অ্যাজ স্লিপ ইন দ্য ভ্যালি, অ্যাজ স্লিপ ইন দ্য ভ্যালি থেকে, অ্যাজ স্লিপ ইন দ্য ভ্যালি থেকে যে এই প্রশ্নটা, হ্যাঁ আমি তোমাদেরকে বলেছিলাম এটা এসছে আমার কোথায়, টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন। তো টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন এটা ওটা নয়, আমি দেখিয়ে দিচ্ছি টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন, টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন এই যেটা। দেখো আমি বলেছিলাম
যে এই প্রশ্নটা সাবস্টেন্স এবং টাইটেলটা ভালো করে পড়বে, তাহলে যেভাবেই তোমরা যে প্রশ্নই আসুক না কেন তোমরা হুবহু লিখতে পারবে। আশা করি এই প্রশ্নটা সকলেই ভালো লিখেছো, কমনও পেয়েছো। নেক্সট পরের প্রশ্ন যেটা আছে, দেখো এটা এসছে অনক্লিংয়েটরি। এই প্রশ্নটা দেখবে অনক্লিংয়েটরি থেকে এসছে। আমার সাজেশন বোথ অর্থাৎ BOTH বোথ অর্থাৎ টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন দুটোতেই দেওয়া ছিল। এটা তোমরা হুবহু কমন পেয়েছো পেজ নাম্বার 4 থেকে। তো কোশ্চেন আমার সাজেশনে কোশ্চেন নাম্বার 3 আছে, তো দেখে নাও পেজ নাম্বার 4 থেকে কোশ্চেন নাম্বার 3। পেজ নাম্বার 4 থেকে লাস্ট মিনিট সাজেশনটা বের করো, কোশ্চেন নাম্বার 3। তো দেখে নাও কোথা থেকে কমন এসছে। এটা অনক্লিংয়েটরিটা বের করো। এই যে কোশ্চেন নাম্বার 3, এই প্রশ্নটা তোমরা হুবহু কমন পেয়েছো। আশা করি সকলে ভালো লিখতে পেরেছো। নেক্সট যেটা আসছি আমি পরের প্রশ্ন, যেটা হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া। দেখো এটা হুবহু কমন পেয়েছো শ্যাল আই কম্পেয়ার থেকে। এখানে টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন এবং লাস্ট মিনিট দুটোতেই আছে পেজ নাম্বার 4। তো পেজ নাম্বার 4 দেখে নাও। এখানে এই দেখো শ্যাল আই কম্পেয়ার, এটা প্রিন্ট মিস্টেক আছে, কন্ট্রোল আইডিয়া হয়েছে, এটা সেন্ট্রাল আইডিয়া। শ্যাল আই কম্পেয়ার সমাজ যে এটা দেখো হুবহু কমন এসছে, অর্থাৎ কতটা কমন মানে যা ভাবা যায় না। অন্যান্য সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে এত কনফিডেন্স নিয়ে বলতে পারবে না যে আমি 3টে কোশ্চেন দিলাম এর মধ্যেই কমন পেয়ে যাবো। দেখো একমাত্র বিদ্যামন্দির কোচিং সেন্টার 3 থেকে 4টে কোশ্চেনের মধ্যেই 4টে প্রশ্নই কমন দিয়ে দিয়েছে। দেখো এটা এসছে টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন লাস্ট মিনিট সাজেশন দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে। এটা অনেকটাই মিল আছে। তো যদিও আমি এই প্রশ্নটা অতটা আমি জোর দিচ্ছি না, তার কারণ আমার লিখতে হবে দুটো চলে এসছে আমার 4টাই কমন, 3টেই কমন হুবহু এসছে, আর একটা একটু মিল আছে, তবুও আমি এটা দেখিয়ে দিচ্ছি। লাস্ট মিনিট সাজেশন পেজ নাম্বার কত, পেজ নাম্বার 4। লাস্ট মিনিট সাজেশন পেজ নাম্বার 4, এটা এসছে দ্য পোয়েট্রি অফ আর্ট। এটা এসছে দ্য পোয়েট্রি অফ আর্ট। এই যে এই প্রশ্নটা একটু মিলিয়ে দেখে নেবে। এই প্রশ্নটা যারা করেছো তারা এই প্রশ্নের অ্যান্সারটাও করতে পারবে আশা করি। নেক্সট যেটা আসবো আমরা ড্রামা পার্ট। ড্রামা থেকে দেখো এই প্রশ্নটা হুবহু কমন এসেছে লাস্ট মিনিট সাজেশন থেকে, কোশ্চেন নাম্বার 4 আছে আমার সাজেশনে। তো দেখে নাও এটা লাস্ট মিনিট সাজেশনটা বের করো ড্রামার, তাহলে বুঝতে পারবে যে তোমরা কতটা স্যারের দাগে দাগে কমন পেয়েছো। দেখো এখানে গো দেয়ার মার্চেন্ট কাম ফর হিজ গুডস। দেখো এখানে গো দেয়ার মার্চেন্ট কাম ফর হিজ গুডস, এই প্রশ্নটা হুবহু কমন এসছে। তোমরা অবশ্যই মিলিয়ে দেখে নেবে প্রশ্নগুলো পড়ে। আশা করি সকলেই ভালো লিখতে পেরেছো। তো লিখতে হবে আমাদের ড্রামা থেকে একটা, তোমরা এখানে ড্রামা থেকে 3টে প্রশ্ন দেওয়া থাকে, তো হুবহু 2টো প্রশ্নই কমন পেয়েছো। দেখো এখানে নাতালিয়ার যে ক্যারেক্টারটা আমি বলেছিলাম সেটাও দেখো হুবহু কমন এসছে আমার লাস্ট মিনিট সাজেশন থেকে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ পেজ নাম্বার 1 লাস্ট মিনিট সাজেশনের আছে এই যে ক্যারেক্টার নাতালিয়ার চরিত্রটা অবশ্যই চলে এসছে, নিশ্চয়ই করতে পেরেছো। খুব ভালো কমন দেওয়া হয়েছে, যা তুমি অন্য সেন্টারে 3 ঘন্টা পড়েও হয়তো সেই স্যার এতটা কনফিডেন্স নিয়ে বলতে পারবে না যেটা দিলাম এর মধ্যেই আসবে। একমাত্র বিদ্যাবন্ধী কোচিং সেন্টার এতটা কনফিডেন্স নিয়ে এবং জোর দিয়ে বলতে পারে যে 100% গ্যারান্টি এই প্রশ্নের মধ্যে তোমাদের কমন আসবে। তো যাই হোক, তো দেখো এবার বড় প্রশ্ন যেটা 10 মার্কের তোমাদের লিখতে হয় রিপোর্ট রাইটিং, সেটা হুবহু কমন এসছে। তো দেখো এই যে রিপোর্ট রাইটিং ব্লাড ডোনেশন ক্যাম্প, তো আমি দেখিয়ে দিচ্ছি এটা এসছে আমার। তো 10-এ 10 পাবে, আশা করি এটা 10-এ 10 সকলেই। দেখো রাইটিং অর্থাৎ রিপোর্ট রাইটিং, যেটা আমি দাগে দাগে কমন দেবো বলেছিলাম যে এর মধ্যে বা এর বাইরে আসবে না, রাইটিং তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তো কীভাবে তোমরা কমন পেয়েছো, কত সুন্দর কমন পেয়েছো, আশা করি এটা সকলেই 10-এ 10 পাবে, হুবহু কমন এসছে। এটা আমার এসছে দেখো কমন লাস্ট মিনিট সাজেশন থেকে 9-এর দাগে আছে কোশ্চেনে, তোমরা দেখতে পাবে পেজ 3। তো আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি আমার লাস্ট মিনিট সাজেশন। অবশ্যই এটা দেখতে পাচ্ছি যে বিদ্যামন্দির কোচিং স্যারের লাস্ট মিনিট সাজেশন, এবং এটা পেজ 1 এবং পেজ 3 থেকে যেটা তোমরা কমন পেয়েছো রিপোর্ট রাইটিং যেটা ব্লাড ডোনেশন ক্যাম্প। দেখো হুবহু কমন এসছে, তাই না? এত সুন্দর ভাবা যায় না, যা তুমি অন্য কোনো সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠানে তুমি স্যারদের কাছে এতটা কনফিডেন্স নিয়ে বলতে পারবে না যে আমি এই রিপোর্ট রাইটিংটা দিলাম এটাই আসবে। একমাত্র বিদ্যামন্দির কোচিং সেন্টার এটা গ্যারান্টি দেয়। চলো, তো তোমরা আশা করি সকলে লিখতে পেরেছো। আর বিশেষ কিছু আলোচনা করছি না আমি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও করতে আরও উৎসাহ পাবো আমি, এবং তোমরাও খুব সহজে সেই ভিডিওগুলি পেয়ে যাবে। এবং আরও বন্ধুদের শেয়ার করো, তারা যেন অবশ্যই তারা উপকারটা পায় যে স্যারের সাজেশন কতটা কমন আসে। তো তাদেরকে বোঝাবে যে এই সেন্টার অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেকটাই আলাদা। তোমরা সাজেশন এবং প্রশ্নপত্র নিয়ে দেখো দেখো কত সুন্দর কমন এসছে। ये क्या बात है ना, ये 1 घंटे की कोचिंग करने का कमाल है।
ये 2 घंटे की 2.5 घंटे की काम नहीं है, ये 1 घंटे की पढ़ाई करने का कैसे हुआ? कमाल है ना? तो देख लीजिए मैं स्टूडेंट, ये 100% का बड़ा बड़ा क्वेश्चन को कैसे अलग अलग कॉमन आएगी तो देख लीजिए। ওকে, আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের পরীক্ষা সকলে ভালো হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলো যাতে ভালো হয় এইটুকু আমি আল্লাহ ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অন্যান্য ভিডিওগুলি খুব সহজে পাওয়ার জন্য, এবং অন্যান্য বন্ধুদের তোমরা শেয়ার করবে যাতে এই সেন্টারের বিশেষত্ব, 1 ঘন্টা পড়ানোর কতটা সুযোগ, কতটা সুবিধা, কি উপকারিতা স্পেশাল ব্যাচে সেটা বলবে, এবং যারা 2 ঘন্টা পরে 3টে শ্রেণীর ক্লাসকে একসঙ্গে নিয়ে পড়ে যারা, তাদেরকেও বোঝাবে যে এখানে ফায়দা কতটুকু, বা অন্যান্য সেন্টার থেকে বেতন কত কম নেওয়া হয় সেটাও একটু বলবে। যেমন এখানে পার সাবজেক্ট, এটা যেহেতু একটা সেবামূলক প্রতিষ্ঠান তাই আমি এখানে পার সাবজেক্ট মাত্র 60 টাকা বেতন করেছি। এই গ্রামগঞ্জের ছেলেমেয়েরা যাতে সকলেই পড়তে পারে, সকলের সুবিধা ভোগ করতে পারে এবং যাতে সকলেই পড়ার সুযোগ পায়, তার জন্য আমার এই পরিশ্রম অক্লান্ত। ছাত্রদের এই সেবামূলক কাজ করতে পেরে আমিও নিজেকে খুব গর্বিত মনে করি। এছাড়াও আরেকটা বিশেষত্ব আছে এই সেন্টারের, যারা খুবই গরিব দুস্থ এবং পিতামাতাহীন যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সম্পূর্ণ বিনামূল্যে এবং ফ্রিতে পঠন পাঠন দেওয়া হয়। কোনো কোর্স ফি বা কোচিং ফি লাগে না, তাদের সম্পূর্ণ ফ্রি। তো যাই হোক, তাদেরকে এই সমস্ত বার্তা তোমরা প্রেরণ করবে এবং ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবে। অন্যান্য যে ভিডিও আমার সেগুলো তাহলে তোমরা খুব সহজেই পেয়ে যাবে, এটুকু প্রার্থনা করি। এবং ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে আমি এটাই প্রার্থনা করি যাতে তোমাদের বাকি পরীক্ষাগুলো যেন খুব ভালোভাবে কমন আসে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো। আমি হিরোয় স্যার, আমার বিদ্যামন্দির কোচিং সেন্টার 500 হাই স্কুল মোড়। যদি কোনো ছাত্রছাত্রী পড়তে ইচ্ছুক হও তোমরা আসতে পারো। ওকে, আজ এই পর্যন্তই।